বাংলাদেশে সর্বপ্রথম টিকটক কে করেছিল জানেন? এটা ক্লো দেন। উনি একজন ভাইরাল পারসন। বর্তমানে তিনি নাটক করে আর বাংলাদেশ থেকে উনি চলে গেছে। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকেই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। আমার সাথে আছেন একজন সেলিব্রিটি আপু। টিকটকে আপনারা তাকে দেখতে থাকবেন। তারপর আমি আপুর পরিচয় নিয়ে এরপর হচ্ছে আপনাদেরকে পরিচয় জানিয়ে দিই এবং আমি ধাঁধাতে চলে যাব। আপুর নাম সোনিয়া। কি করেন আপনি? আমি একজন এমনি ছোট ইউজার, মানে টিকটক বানাই আর কি। এমনি কোনো জব করেন না? হ্যাঁ, আমি জব করি। কিসে জব করেন? গার্মেন্টস জব। আচ্ছা, পাশাপাশি টিকটক করেন। হ্যাঁ, টিকটক করি। ঠিক আছে। টিকটক যেহেতু করেন, টিকটক সম্বন্ধে মোটামুটি ভালো আইডিয়া আছে। হ্যাঁ, ভালোই। আমি অল্প দিনের মধ্যেই অনেক দূর এগিয়ে গেছি। মানে একদম নতুন আমি টিকটক জগতে। টিকটক বাংলাদেশে সর্বপ্রথম টিকটক কে করেছিল জানেন? এটা ক্লো দেন। উনি একজন ভাইরাল পারসন। বর্তমানে তিনি নাটক করে আর বাংলাদেশ থেকে উনি চলে গেছে। ওনাকে প্লে বয় হিসেবে জানে অনেক মেয়েরা। মেয়ে না ছেলে? উনি একজন ছেলে। ছেলে। আমি প্রশ্নটা আবার করি, বাংলাদেশের সর্বপ্রথম টিকটকার কে? ক্লু হচ্ছে ওনাকে মেয়েরা প্লে বয় বলেই চিনে। ইংরেজি, সরি, ইন্ডিয়ার একটি নায়কের সাথে তার নামে কিছুটা মিল আছে। ইন্ডিয়ান নায়কের সাথে? হ্যাঁ, ওনার নামের একটা মিল আছে। জানেন না? সরি। আচ্ছা, এটা দর্শক বলবেন। তো হচ্ছে আমরা ধাঁধায় যাই। ধাঁধাতে যাওয়ার আগে এই টিকটক নিয়ে আর একটা প্রশ্ন মনে পড়ে গেল আপু। বলেন। কখনো আপনার ভিডিও মিলিয়নে হিট করছে? করছে। আচ্ছা, 1 মিলিয়ন সমান কয় লাখ? এক এক কোটি। 1 কোটি। 1 মিলিয়ন সমান এক কোটি। 1 কোটি। আপুর অ্যান্সারটি রাইট না রং দর্শক বলে যাবেন। তো যেগুলা করলাম এগুলা ছিল কুইজ। এখন যাচ্ছি সরাসরি ধাঁধায়। আপু রেডি? রেডি। 5টি প্রশ্ন করব, 3টা আনসার সঠিক হলে আপনি বিজয়ী হবেন এবং আপনার জন্য ছোট একটি গিফট আছে আমার পক্ষ থেকে। শুরু করব। আপু, শীতকাল চলতেছে না? জি। গোসল করা হয় ঠিক মতো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, গোসল করলে মেয়েদের কোন জিনিসটা ছোট হয়? কি বললেন? গোসল করলে মেয়েদের কোন জিনিসটা ছোট হয়? চোখ। চোখ ছোট হয়? হ্যাঁ, চোখ তো ছোট হয় না। হয়। চোখ বন্ধ হয় আবার খুলে যায়। না, ছোট হয় বললেন আপনি। আর এটা এমন জিনিস চোখ ছোট ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। চুল। পরে তো আবার আগের মতোই হয়। না। প্রশ্নটা একবার করি দেখেন। গোসল করলে মেয়েদের এমন কোন জিনিস আছে যেটা ছোট হয়ে যায়? ক্লো দেন। ক্লু দিব? হ্যাঁ। এটা আমাদের শরীরে থাকে না, শরীরের বাইরে থাকে, গোসলের কাজে ব্যবহার করা হয়। সাবান। সাবান। রাইট অ্যান্সার সাবান। তো আপুর জন্য আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, চারপাশে কাচের বেড়া, মাঝখানে পুলিশ খাড়া, কি হবে? এটা আরেকবার বলেন। চারপাশে কাচের বেড়া, মাঝখানে পুলিশ খাড়া। এটা গ্রাম এলাকায় দেখা যায় রাতের বেলা। মুরব্বীরা হাতে নিয়ে ঘুরে। লাইট। কাছাকাছি গেছিলেন আরেকটু। এখন বিলুপ্ত হয়ে গেছে কিন্তু জিনিসটা, চারপাশ দিয়ে কাচ, মাঝখানে আলো জ্বলে। কি সরি। হবে? পারবেন না? না। আপু কিন্তু পারলো না। দুইটার ভিতরে একটা অ্যান্সার রাইট। আমি যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে। এটা খুবই ক্লেভারের সাথে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনার বাবা আপনাকে 10 টাকা দিছে। টাকা দিয়ে বলছে বাজার থেকে এমন একটা জিনিস কিনে আনবা যেটা কিনলে পুরা ঘর ভরে যাবে। কি কিনবেন আপনি? পুরা ঘর। হ্যাঁ, পুরা ঘর ভরে যাবে ওই 10 টাকা জিনিস দিয়ে। মোমবাতি। মোমবাতি? কিভাবে? কারণ মোমবাতি যদি 10 টাকা দিয়ে মোমবাতি জ্বালাইলে আপনার ওটা আলো হয়ে যাবে। হ্যাঁ। পুরা ঘর আলো হয়ে যাবে। আপু এটা খুব ভালো পারছে। তো আমি হচ্ছে 4 নাম্বার প্রশ্নে যাই। কোন জিনিস, সরি, বিয়ের পরে কি হয়? কোন জিনিস? না, সরি, বিয়ের পরে কি হয়? ক্লো দেন। বিয়ের পরে কি হয় আপনি জানেন না? সংসার হয় আর কি হয়। সংসার হয়। হ্যাঁ।
বিয়ের পরেই, এটা বিয়ের পরেই হয়। পারতেছেন না? ক্লু দিন। ক্লু দিব? এটা কিন্তু আপনি যে বিয়ের কথা ভাবছেন এটা ওই বিয়ে না। এটা হচ্ছে বাচ্চারা যখন পড়াশোনা করে না ওই বিয়ে। খেলাধুলা। খেলাধুলা না। তাহলে আমরা পড়াশোনা করি না এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে। বিয়ের পরে সি। তিনটার ভিতরে দুইটা আনসার রাইট। অবশ্যই এটা রাইট ধরে চলে না আমরা, কারণ অনেকটাই বলে দিছি। যাই হোক, 4 নাম্বার প্রশ্নে যাই। আপু, বাজার কে করেন, আপনি না আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড নাই। হাজবেন্ড নাই? না। আরে, হাজবেন্ড লাগবে? না। অনেক কষ্ট আপু, রাইট, অনেক কষ্ট। খুব কষ্টের সাথেই বলছে যে হাজবেন্ড নাই। হাজবেন্ড একটা দিয়ে দিই। না লাগতো না। লাগবে না না? আচ্ছা ঠিক আছে, এটাতে আমার কোনো প্রশ্ন ছিল না। আমাদের প্রশ্ন হচ্ছে বাজার কে করে, আপনি? মাঝে মধ্যে আমিও কিছু কেনাকাটা করি বা আমার বোনের হাজবেন্ড করে আর কি। হিসাব তো পারে। হ্যাঁ। এক হালি ডিমের দাম 40 টাকা। 3 জোড়া ডিমের দাম কত? এক হালি ডিমের দাম 40 টাকা। 3 জোড়া ডিমের দাম কত? আর 3 হালি 3 জোড়া, জোড়া। 3 জোড়া ডিমের দাম কত হবে? হিসাব একটু ভাবেন। এক হালি ডিমের দাম আবার প্রশ্নটা করে নি। এক হালি ডিম 40 টাকা, তাহলে 3 জোড়া ডিম কয় টাকা হবে? 6 পিস। 3 জোড়া তো 6 পিস হয়, কয় টাকা হবে? পাস করবো? ফার্স্ট। 4টার ভিতরে একটা আনসার রাইট। আপুর জন্য আমার পক্ষ থেকে আরেকটি প্রশ্ন, আপু পারতে হবে কিন্তু। আপনি ফল তো খান, কি কি ফল খান বলেন তো, একটু দিক ঘুরেন। কি কি ফল খান? অনেক ধরনের ফল। বাংলাদেশের এমন কোন ফল আছে যে ফলটা জন্ম থেকে বুড়া? জাম্বুরা। জাম্বুরা? শিওর জাম্বুরা? হ্যাঁ। বুড়া কেন? ওর নামই তো জাম্বুরা, তাহলে বুড়া হবে না কেন কন? আপু এটা ভালো পারছে। তো আপুরে কিন্তু 5টার ভিতরে 2টা আনসার রাইট দিছে। আর একটা প্রশ্ন করে আপুকে বিজয় করে দিতে হবে আমার, তাই নাকি আপু? আচ্ছা, ফল নিয়ে প্রশ্ন করছিলাম, ফল নিয়ে প্রশ্ন হবে। কমলা থেকে, কমলা, সরি, এটা অ্যান্সারই বলে দিছি আমি আপনাকে। হাড় মরমর, বাকল দিয়ে হয় দড়ি, তার মাথা দিয়ে হয় তরকারি, কি হবে? কি বললেন, আরেকবার বলেন। হাড় মরমর, বাকল 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 দিয়ে হয় দড়ি, মাথা দিয়ে হয় তরকারি। গরুর মাথা। গরুর মাথা না, ওটা হাড় মরমর, এমনি দিলে ভেঙে যায়। আবার ওটা দড়ি হয়। দড়ি হয়। দড়ি কি দিয়ে হয়? দড়ি তো হয় আপনার পাট দিয়া। তাহলে অ্যান্সার কি? পাট। অ্যান্সার পাট। পাটের কি উপরের মাথাটা খাট না শাক? হ। খায় আপু। আপু খায়। তো যাই হোক, আপু বিজয়ী তো করে দিলাম আপনাকে। ছোট একটা গেম খেলে দিই, টুইস্ট গেম। কি বলেন? আপনাকে কি ডিয়ার দেবো না ট্রুথ দেবো? দেন একটা, আমি তো আচ্ছা, ডিয়ার ট্রুথে যাবো না। আপু, আমি আপনাকে 3টে প্রশ্ন করব, অ্যান্সার হবে হ্যাঁ অথবা না। হ্যাঁ আর না এর বাইরে যাইতে পারবেন না, ঠিক আছে? অ্যান্সার একটু ঝটপট দিবেন। শুরু করব? বলেন। বললাম, আপু আপনি দেখতে সুন্দর। হ্যাঁ। ফার্স্ট, একটু ফার্স্ট। আপনি দেখতে সুন্দর? না। সুন্দর না। আচ্ছা, আপনি ইন্ডিয়া বাস করেন? বাংলাদেশ। বাংলাদেশ না, হ্যাঁ অথবা না বলেন। না। আপনি ভিক্ষা করা ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ। ভিক্ষা করা, ভিক্ষা করা ছাড়লেন কেন? আমি তো ভিক্ষা- আপু ভিক্ষা করা ছেড়ে দিছে, ইনকাম কম এখন। হাই হাই, এ তো হাইসা পুরো ঢুলে পড়ে যাইতেছে। ঠিক আছে আপু, এটা আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট একটু গিফট। থ্যাংক ইউ। কেমন লাগলো আপু? ভালো। আপনি তো মনে করেন হাসতে হাসতে আমার দম ফেটে গেছে আপনার। ঠিক আছে, ধন্যবাদ।